ওরে যুবক, ও নবীর উম্মতের দল, রাস্তা কিন্তু দুইটা, একটা জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ রে বাবা। কোন রাস্তায় দৌড়াও? ওই জাহান্নামের রাস্তায় দৌড়ায় না। ওই জাহান্নামের রাস্তায় দৌড়াইলে ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ওরে যুবক, জান্নাতের রাস্তায় দৌড়াও। জান্নাতের রাস্তায় দৌড়াইলে আল্লাহরে পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় দৌড়াইলে আল্লাহরে পাওয়া যাবে। ওরে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়াতে শুধু আমরা শুধু গুনাহ করি, গুনাহ করি, গুনাহ করতে করতে জীবন নষ্ট হয়ে যাইতেছে রে যুবক। ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই কাল কিয়ামতের দিন কি হিসাব দিবা আল্লাহর কাছে? যখন তুমি মারা যাবা, কবরে যখন তোমারে প্রশ্ন করবে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যখন তোমারে প্রশ্ন করবে, তুমি যদি ভালো আমলে কবরে যাইতে পারো, তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবা। যদি কবরে যদি গুনাহ নিয়ে যাও, তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা না। ও নবীর উম্মতের দল, যে মুমিন বান্দা সে উত্তর দিতে পারবে। ফেরেশতারা বলবে, মার রব্বুকা, তোমার রবকে। যে মুমিন বান্দা সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওমান দিনুকা, তোমার দিন কি? সে বলবে, মুমিন বান্দা বলবে, দিন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ওমান নবিয়ুকা, নবীর ছবি সামনে এনে দিবে, বলবে, এই লোকটারে তোমরা চিনো নাকি? এই লোকটারে জীবনে দেখেছো? যে মুমিন বান্দা আল্লাহর ইবাদত করছে সে বলবে, এই তো আমার মায়ের নবী, যে নবীরে না দেখিয়া নবীর সুন্নাত গায়ে লাগাইছি, যে নবীরে না দেখিয়া নবীর সুন্নাত মাথায় লাগাইছি। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই বান্দারা দেরি করাইও না। দুনিয়াতে শুধু কষ্ট করেছে, আমার জন্য কষ্ট করেছে, এরা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে দিয়া দাও। আর যে গুনাহ নিয়ে কবরে যাবে, তারে ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। সে বলবে, লা আদরি, আমি কিছু জানি না। আবার ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? সে বলবে, লাদরি, আমি কিছু জানি না। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। সে বলবে, লাদরি, আমি কিছু জানি না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবে, রাগান্বিত হয়ে বলবে, ও ফেরেশতারা, এই বান্দারে আর দেরি করাইও না, এরে তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দাও। এই দুনিয়াতে আমার ইবাদত করে নাই, আমার ইবাদত বন্দেগী করে নাই, শুধু গুনাহ করছে, গুনাহ করে জীবনটারে নষ্ট করছে, আরো আমার নাফরমানি করছে। এজন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা,
আমি তোমারে জোহরে ডাকলাম, কিছু পাইলাম না। আল্লাহ তাআলা জোহরের সময় ডাকতে আছে, যখন মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। যখন আল্লাহ তাআলা বলেন আমি জোহরে ডাকলাম, কিছু পাইলাম না, আবার আসরের সময় ডাকলাম আমার বান্দারে, কিছু গুনাহগার বান্দারে কিছু পাইলাম, আবার পাইলাম না, আবার আসরের সময় ডাকলাম, আবার মাগরিবের সময় ডাকলাম, কিছু পাইলাম, আবার কিছু পাইলাম না, আবার এশারের সময় ডাকলাম আমার বান্দারে কিছু পাইলাম না, ফজরের সময় ডাকলাম। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো রে যুবক, যখন মুয়াজ্জিন ডাকে তোমার কানে কি আজানের শব্দ যায় না? তোমার কানে কি আজানের শব্দ যায় না রে যুবক? তোমার কানে কি আজানের শব্দ যায় না? ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, সবাই কোথায় ফজরের সময় মুসল্লির অভাব খবর নাই, সবাই কোথায় আমেরিকা সফরে গেছে, লন্ডন সফরে গেছে, সৌদি আরব সফরে গেছে, তাই নি? না, সবাই কোথায় ঘুমের ঘরে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعلى آله ميدره مجبره أي سيد آلام ميدره مجبره أي سيد آلام दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत सबको नहीं चाहने वाला मैं सूरत सबको नहीं चाहने वाला मैं कोई की बानंद नहीं आशिक लैला मैं कोई की बानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाला ये जुमला जहाँ जिसके तजल्ली तो उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली तो उजाला अल्हम्दुलिल्लाह আল জামিয়া ইসলামিয়া হামিদ সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির শ্রেষ্ঠ মুকুট হজরতে উলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিন মুহিব্বিন আজম আমার সামনে বসে আছেন একজাক তরুণ যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা এবং পর্দানিশী মা ও বোনেরা। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করব যে মহান মালিক আমাকে আপনাদেরকে এই সুন্দর একটি জান্নাতের বাগানে আসার এবং বসার মতো যে মালিক তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাত শুকরিয়া আদায় করব। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال الله تعالى উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার যত আদর্শ আছে সব আদর্শ না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ পাক। কাদের আদর্শ না পাক? ফেরাউনের আদর্শ না পাক, সাদ্দাদের আদর্শ না পাক, কারুনের আদর্শ না পাক, উতবার আদর্শ না পাক, সাইবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ পাক। ইয়া ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সুজুয়ে জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদों को शुद्ध हमारो ये जमीन। ওরে যুবক আপনাদের
যদি ইতিহাস জানা থাকে বলেন তো নবীজির চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? নবীজির চাচা আবু তালেব জাহান্নামী। কারণ কি? নবীজির জন্য জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু নবীজির আদর্শ অনুযায়ী চলে নাই। নবীজি যেভাবে চলছে সেভাবে চলে নাই, নবীজির আনুগত্য করে নাই। নবী যেভাবে পোশাক পরিধান করছে সেভাবে পোশাক পরিধান করে নাই। নবী যেভাবে টুপি পরিধান করছে সেভাবে টুপি পরিধান করে নাই। নবীজি যেভাবে জুতা পরিধান করছে সেভাবে জুতা পরিধান করে নাই, এজন্য সে জাহান্নামী। আইরে যুবক, মায়া লাগে নবীজির কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না। নবী আমার তায়েফের ময়দানে নবীজি কত কষ্ট করেছেন, বদর যুদ্ধে নবীজি কত কষ্ট করেছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও ইসলামের দাওয়াত দিয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও ইসলামের দাওয়াত দিয়েছেন, ঠিক না? এর যুবক, আল্লাহর গোলাম, ও যুবক, ও নবীর উম্মতের দল, এই নবীরে কষ্ট দাও, তোমার কি অন্তরে একটু মায়া লাগে না রে যুবক? নবীরে কষ্ট দাও, কেমনে কষ্ট দাও, তোমার কি একটু মায়া লাগে না? 6 বছর বয়সে নবী আমার মাকে হারান, জন্মের আগে বাবাকে হারান। মায়া লাগে রে যুবক, মায়া লাগে। ওগো নবীর উম্মতেরা ওই আজিদি সাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা যায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওরে যুবক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবী বলে আমি একজন আদম নবী হইয়া একটা মার্জিত ভুল করেছিলাম। কি ভুল করেছিলাম? একটা মার্জিত ভুল করেছিলাম। আদম নবী বলে আমি একজন আদম নবী হইয়া একটা মার্জিত ভুল করেছিলাম, যে ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জান্নাত থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর মুহাম্মদ নবীর উম্মতের তো সুযোগ, একটা ভুল করার পরে আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাত থেকে জাহান্নামে পাঠিয়ে দেবে না, জান্নাত থেকে জাহান্নামে পাঠিয়ে দেবে না। শুধু মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়ার যে প্রান্তেই তওবা করব আল্লাহ রব্বুল আলামিন সেখানেই আমাদের তওবা কবুল করিয়া নেবেন। যদি সমুদ্রের নিচে পড়িয়াও, পানির নিচে পড়িয়াও যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বিপদে পড়ছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, আল্লাহ এই বিপদে পড়ছি, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ রব্বুল আলামিন শুধু মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? পারে। এরে যুবক, এজন্য মুসলমান মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে এত সুযোগ পেয়েছি।
দুনিয়ার যে প্রান্তে তওবা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করিয়া নিবেন। ইয়া ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সুজুয়ে জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদ কো শুধু হামারো এ জমিন। ওরে কোনাবাড়ির যুবক, যেখানেই তওবা করবা আল্লাহ রাব্বুল আলামিন, শুধু তো আমি আগে বলছি মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে তওবা কবুল করিয়ে নেবেন। নবীরে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, এত সম্মান দান করেছেন, অন্য নবীরে এত সম্মান দান করে নাই। কারণ সব নবীরে সম্মান দিয়েছে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সম্মানের অধিকারী বানাই নাই। এজন্য মুসলমান আমি বলি, জীবনে কত গুনাহ করতেছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বেশি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি ভালোবাসেন। যে বেশি পবিত্রতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তারে বেশি বেশি ভালোবাসেন। তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন ভাই, তওবা করার দরকার আছে না নাই? আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওরে যুবক, আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন যুবক বয়সে ইবাদত বেশি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বেশি বেশি চাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বেশি বেশি চাইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি ভালোবাসবেন এবং দিবেন। সময় থাকতে ইবাদত করো, সময় ফুরিয়ে গেলে ইবাদতে মজা পাইবা না রে যুবক। সময় ফুরিয়া গেলে ইবাদতে মজা পাইবা না। এজন্য ভাই সময় থাকতে ইবাদত কর। যুবক বয়সে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দ হয়। জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি মে बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया की मिसल कागज़ फूल है, ये दुनिया की मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। अल्लाह रब्बुल आलामीन बोलेन, আমি
ফজরে ডাকলাম, জোহরে ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, পাইলাম না, কিছু পাইলাম না। আমি জোহরে ডাকলাম, ফজরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, সব সময় ডাকলাম, বান্দারে ডাকলাম, পাইলাম না। ও নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর বান্দা, গুনাহ করেছো, সব সময় তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তো বলেছি দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ পাক। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরেক হাদিস আল্লাহ পাক আবার বলেন, ক্বালাল্লাহু তাআলা উদুনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা তো আমরা ডাকতে জানি না, কিভাবে ডাকলে আল্লাহরে পাইব, কিভাবে ডাকলে নবীরে পাইব। শেষ রাতে উঠিয়া আল্লাহর কাছে তওবা করো, শেষ রাতে উঠিয়া আল্লাহরে ডাকো। আল্লাহরে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। আমার দয়াল মাওলা রে, আমার দয়াল মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়াল মাওলা রে, আমার দয়াল মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাওয়ার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমাকে পাওয়ার আশে করিলাম কোরআনের বিছানা। ওরে মালিক, তোমারে পাওয়ার জন্য কোরআনের বিছানা করলাম। দেখো আল্লাহ গো, কত মানুষ, কত হাজার শত শত মানুষ, ও আল্লাহ তোমারে কই গেলে পাইব। এজন্য মুসলমান, আল্লাহরে পাইতে হইলে আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার লোকের কাছে যতবার যাইবা, 1 2 বার 3 বার 4 বার চাইবা, সে রাগান্বিত হবেন। আর আল্লাহর কাছে চাইলে 1 বার যাবা, 2 বার যাবা, 3 বার যাইবা, যদি 1000 বারও ডাকো আল্লাহ রাগান্বিত হবেন না। আল্লাহ আরো বরঞ্চ আল্লাহ খুশি হবেন। ওরে যুবক, ও নবীর উম্মতের দল, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল তুমি কি বুঝো না রে যুবক? এই সুন্দর একটি জান্নাতের বাগানে আসছ, এখানে হলো গুনাহ মাফের জায়গা। এখানে আসছো গুনাহ মাফ করাইয়া বাড়িতে ফিরতে হবে। ও নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনে রাখো রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দিব। আমরা যদি আল্লাহর কাছে যদি না মাফ চাই, আল্লাহ কি মাফ করবে? না, কোনো দিনও মাফ করবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। রাস্তা কিন্তু দুইটা, একটা জান্নাতের পথ,
আরেকটা হলো জাহান্নামের পথে বাবা, কোন রাস্তায় দৌড়াও, ওই জাহান্নামের রাস্তায় দৌড়ায় না। ওই জাহান্নামের রাস্তায় দৌড়াইলে ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ওরে যুবক, জান্নাতের রাস্তায় দৌড়াও, জান্নাতের রাস্তায় দৌড়াইলে আল্লাহরে পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় দৌড়াইলে আল্লাহরে পাওয়া যাবে। ওরে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়াতে শুধু আমরা শুধু গুনাহ করি, গুনাহ করি, গুনাহ 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 করতে করতে জীবন নষ্ট হয়ে যাইতেছে রে যুবক। ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই কাল কিয়ামতের দিন কি হিসাব দিবা আল্লাহর কাছে? যখন তুমি মারা যাবা, কবরে যখন তোমারে প্রশ্ন করবে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যখন তোমারে প্রশ্ন করবে, তুমি যদি ভালো আমলে কবরে যাইতে পারো, তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা। যদি কবরে যদি গুনাহ নিয়ে যাও, তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা না। ও নবীর উম্মতের দল, যে মুমিন বান্দা সে উত্তর দিতে পারবে, ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রবকে। যে মুমিন বান্দা সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ওমান দিনুকা, তোমার দিন কি? সে বলবে, মুমিন বান্দা বলবে দিন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ওমান নবিয়ুকা, নবীর ছবি সামনে এনে দিবে, বলবে এই লোকটারে তোমরা চিনো নাকি? এই লোকটারে জীবনে দেখেছো? যে মুমিন বান্দা আল্লাহর ইবাদত করছে সে বলবে এই তো আমার মায়ের নবী, যে নবীরে না দেখিয়া নবীর সুন্নাত গায়ে লাগাইছি, যে নবীরে না দেখিয়া নবীর সুন্নাত মাথায় লাগাইছি। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এই বান্দারা দেরি করাইও না। দুনিয়াতে শুধু কষ্ট করেছে, আমার জন্য কষ্ট করেছে, এরা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে দিয়া দাও। আর যে গুনাহ নিয়ে কবরে যাবে, তারে ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আবার ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি? সে বলবে লাদরি, লাদরি, আমি কিছু জানি না। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। সে বলবে লাদরি, 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 আমি কিছু জানি না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবে, রাগান্বিত হয়ে বলবে ও ফেরেশতারা, এই বান্দারে আর দেরি করাইও না, দেরি করাইও না, এরে তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দাও। এই দুনিয়াতে আমার ইবাদত করে নাই, আমার ইবাদত বন্দেগি করে নাই, শুধু গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করছে, আরো আমার নাফরমানি করছে। এজন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি তোমারে জোহরে ডাকলাম, কিছু পাইলাম, কিছু পাইলাম না। আল্লাহ তাআলা জোহরের সময় ডাকতে আছে, যখন মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। যখন আল্লাহ তাআলা বলেন আমি জোহরে ডাকলাম কিছু পাইলাম না, আবার আসরের সময় ডাকলাম আমার বান্দারে কিছু গুনাহগার বান্দারে কিছু পাইলাম আবার পাইলাম না, আবার আসরের সময় ডাকলাম আবার মাগরিবের সময় ডাকলাম কিছু পাইলাম আবার কিছু পাইলাম না, আবার এশারের সময় ডাকলাম আমার বান্দারে কিছু পাইলাম না, ফজরের সময় ডাকলাম। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো রে যুবক। যখন মুয়াজ্জিন ডাকে তোমার কানে কি আজানের শব্দ যায় না? তোমার কানে কি আজানের শব্দ যায় না রে যুবক? তোমার কানে কি আজানের শব্দ যায় না? ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। সবাই কোথায় ফজরের সময় মুসল্লির অভাব খবর নাই, সবাই কোথায় আমেরিকা সফরে গেছে, লন্ডন সফরে গেছে, সৌদি আরব সফরে গেছে, তাই নি? না না, সবাই কোথায় ঘুমের করে ব্যস্ত, নিজের ঘুম নিয়ে ব্যস্ত। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ লাগবে নি। জুমার নামাজের সময় মুসল্লির অভাব নাই, মসজিদ একতলা দুইতলা তিনতলা চারতলা পর্যন্ত ভরে যায়। জুমার নামাজের সময় মুসল্লির অভাব নাই, মসজিদ যে তালা সে তালা পর্যন্ত হইরা যায়, কিন্তু ওয়াক্তিয়া নামাজের সময় মুসল্লির খবর নাই। সবাই কোথায়? যার যার কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু জুমার নামাজে এত মুসল্লি আসে কোথায় থেকে? আল্লাহ তাআলার গায়বী থেকে আসে। আল্লাহ তাআলা মনে হয় গায়বী ভাবে তাদেরকে নাজিল করলো, তাইনি? মকুন সুস্তি নামাজে পাংসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা এ নামাজে পাংসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এজন্য মুসলমান আজ থেকে তওবা করো, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মানুষকে কষ্ট দেব না, আল্লাহ তাআলা নাফরমানি করব না। কে কে প্রস্তুত আছো তওবা করার জন্য? আমার আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেই, আজ থেকে তওবা করব না। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ও দয়ার মালিক, আল্লাহ আমাদের হাতখানা কবুল করিয়া নাও। আল্লাহ আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ জীবনে নামাজ ছাড়ব না, আল্লাহ তোমার নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাদের হাতখানা কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের হাতখানা কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহগাতাগুলো মাফ করে দাও, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া নিক। যাহা কিছু কথা বললাম, আল্লাহ তাআলা এই কথার উপর আমাদের সবাইকে আমলওয়ালা জিন্দেগি গড়ার মতো তৌফিক দান করেন, আমিন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করিয়া দিবেন। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।